102 বছর বয়স এই বৃদ্ধা মানুষটার জন্য এই নতুন একটা ঘর করে দিতে সক্ষম হয়েছি। দাদি কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। তুমি তোমার এই যে লাতির জন্য, বড় লাতির জন্য দোয়া করো। এই যে দাদি, না তুমি একটু দোয়া করে দাও। এর আগে আমরা অনেক রকম কাজ করছি, এটা একদমই ব্যতিক্রম। আর ঈদের আগে আরেকটা পরিবারের মুখে আজকে হাসি ফুটতে চলেছে। এখানে কি কার্যক্রম অলরেডি চলতেছে সেটাই আপনাদেরকে দেখাবো। আসেন আপনাদেরকে দেখানি। আমরা প্রথমে সুন্দর দেখে একটা গাছের গুড়ি দেখে নেই, যেটা চেরাই করলে সুন্দর কাঠ বের হবে। এরপর আমরা চলে আসি টিনের দোকানে। এইখান থেকে টিন, লোহা, দরজা, জানালা, সিমেন্টের খুঁটি সব মিলে আমরা নিয়ে নেই। এরপর আমরা চলে আসি ইটের এইখান থেকে কয়েকটা ইট সংগ্রহ করি। এখানে কেউই বসে নেই, সকাল থেকে আমাদের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। যে উদ্যোগটা নেওয়া হয়েছে এই উদ্যোগ কিন্তু আমরা আর কখনো নেইনি, এটাই ফার্স্ট টাইম। এরপর আমরা চলে আসলাম বাঁশ বাগানে। এইখান থেকে সুন্দর সুন্দর কয়েকটা বাঁশ কেটে নিলাম। সব মিলে করি কাজ, হার জিতি নাহিলাজ, এটার মধ্যে অনেক প্রশান্তি। এই মানুষগুলো সারাদিন রোজা থেকে কতটা পরিশ্রম করছে এটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে অনেক বড় একটা কাজের প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। আর এইটার সবটুকু অবদান কিন্তু আপনাদের নিজেদেরই, বিশেষ করে প্রবাসী ভাইদের, যারা শফিক ভাইয়ের উপর আস্থা রেখে এই কাজগুলো করতে দেন। আলহামদুলিল্লাহ, আমরা আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। একদিনে কাজটা কমপ্লিট করা অনেকটা কষ্টকর হলেও আমরা চেষ্টা করব একদিনের মাঝেই করার, কারণ এর থেকে বড় বড় প্রজেক্ট আমাদের হাতে আছে। কতক্ষণ লাগবে আর কাজ করতে? আর 2 ঘন্টার মতো লাগবে না? আমাদের কিন্তু প্রায় কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ সকাল থেকে সবাই কাজ করছে। এখানে সম্ভবত কয়েকটা টিন আছে, মানে বেড়ার কাজ অলরেডি শেষ। এরপর আমরা আবার কয়েকটা জিনিস আনার জন্য দোকানে যাই, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে কোনো ঘরেই এইগুলা ছাড়া কিন্তু একদমই থাকা সম্ভব না। সারাদিন এতটা পরিশ্রম করার পরে যেই মানুষটির জন্য এত সব কিছু করা, সেই মানুষটার মুখের হাসি সব ক্লান্তি দূর করে দেয়। দাদি, তোমাকে তো বৃষ্টির মাঝে মানে বসায় রাখছি বাইরে, তোমার ঘরে তো এখনো কাজ হয়নি। দাদি হোক না, দাদি দোয়া করবা। তুমি সকাল থেকে কিন্তু দাদিকে বসায় রাখছি বাইরে, দাদির ঘরটা কমপ্লিট করে আসো, দাদিকে ঘরে মানে বসায় রেখে যাও নাকি দাদি? মানে প্রবাসী ভাইরা যারা তোমাকে রাখার চেষ্টা করতেছে তাদের জন্য সবসময় দোয়া করবা। তোমাদের আরেকটা নাতি আছে? নাতির নাম কি? এই যে তোমার নামের নাম? আমার মিজানুর রহমান। দেখছেন, মানে দাদির কিন্তু আরেকটা নাতি আছে, তার নামও মিজানুর রহমান। তো আমিও তো নাতি হয়ে গেলাম দাদি। জীবনে এই মানুষগুলোর দোয়া পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার বললেই চলে। সারাদিনের পরিশ্রম, দাদির একটু দোয়া, এইটাই যথেষ্ট আমার জন্য। ভাইয়া সর্বপ্রথম দাদিকে ঘরে ঢোকালো। দাদি কিন্তু অনেকটা বৃদ্ধ। আপনারা সবাই শফিক ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়া যেন আরো এরকম কাজ করতে পারে। আসলে অনেকটা ভালো লাগে ভাই, অনেকটা ভালো লাগে নিজের কাছে। আর এই ভিডিওর মাধ্যমে আমি একটা কথা বলে রাখি যে আমরা কোথাও কোনো জায়গায় কোনো বিকাশ নাম্বার ব্যবহার করিনি, কোনো ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করি না। আমাদের দাদির এই ঘরটা টোটাল কমপ্লিট করতে আপনারা তো সবকিছু দেখলেন, যে টোটাল ঘর এবং তার দাদির এভরিথিং যা কিছু কাপড় চোপড় বাজার টাজার দিয়ে 39,445 টাকা খরচ হয়েছে। দাদি, এটা হচ্ছে তোমার ঈদ বোনাস, এটা হচ্ছে আপনার ঈদ বোনাস। চাচি এখানে যে এই ঘরটা একটু লেফাটেফা করবে, আপনি নেবেন? হ্যাঁ, নিয়ে নেবেন। এই যে এটা ওনাকে দিয়ে দেন, ঠিক আছে? ওনাদের যা যা খরচ হয়েছে A to Z আমরা সবকিছু এখানে লিখে রাখছি, সবকিছু, যেন আপনাদের 1 টাকা আমানত যেন খেয়ানত না হয়।